সপ্তম পর্বের যে সকল শিক্ষার্থীরা ডুয়েট অ্যাডমিশনে আসবে এখন খরচ গোছানোর বিষয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করছো এবং জানার আগ্রহ আছে কিভাবে ডুয়েট অ্যাডমিশনের খরচ জোগাড় করবে এবং কত ওই খরচ হবে, এবং পলিটেকনিকের অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থীরাও এই চিন্তাটা কিন্তু করছো যে ডুয়েট অ্যাডমিশনে আসলে কত খরচ হয়। তাদের জন্য আজকে ডুয়েট অ্যাডমিশনের খরচ সংক্রান্ত বিষয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসবো, এবং যাতে করে তোমরা এই বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে পারো এই জন্যই এই ভিডিওটি আমি একটু লিখে রেখেছি যাতে করে দ্রুততম সময়ের ভিতরে আমি এই ভিডিওটি শেষ করতে পারি। এখানে আমরা খরচটাকে দুইভাবে ভাগ করেছি, এককালীন খরচ এবং ধারাবাহিক খরচ। এককালীন খরচ এবং ধারাবাহিক খরচ। এককালীন খরচ হচ্ছে যেই ফিটা আমরা একবার প্রোভাইড করব। কোচিং ফিটি 12,000 থেকে 18,000 টাকার ভিতর হয়ে থাকে, এভারেজ আমি এখানে 15,000 টাকা ধরেছি, এবং ক্যালকুলেটরের জন্য আমরা ধরেছি 2,000 টাকা, 1800 থেকে 2200 টাকার ভিতরে ক্যালকুলেটর পাওয়া যায়। তাহলে কোচিং ফি, ক্যালকুলেটর এবং বই বাবদ মূলত বিভিন্ন ধরনের বই কিনতে হয়, সেই ক্ষেত্রে 1500 টাকা হলে প্রাথমিকভাবে হয়ে যায়। তবে অনেকেই একাধিক পাবলিকেশনসের বই পড়ে, একই ডিপার্টমেন্টের অনেকগুলো বই থাকে, সেই বইগুলো সংগ্রহ করে, কারণ চান্স পাইতে গেলে বই ভালো দরকার হয়। এই জন্য আমি বইয়ের খরচটা একটু মোটামুটি স্ট্যান্ডার্ড ধরেছি 2,000 টাকা। তাহলে আমার এককালীন কত খরচ হবে? এককালীন খরচ হচ্ছে আমি দেখতেছি যে আমার 19,000 টাকা। সো এই যে এককালীন 19,000 টাকা খরচ হচ্ছে, এই জায়গাতে ব্যক্তিগত কিছু খরচ আছে যেটি নির্ভর করে ব্যক্তির উপরে। এখানে মেস ভাড়া বাবদ 1500 টাকা খরচ হবে প্রত্যেক মাসে, এভারেজ 1200 থেকে 1800 টাকার মেস পাওয়া যায়, 2,000 টাকার ভিতরে মেস পাওয়া যায়। সো এভারেজ হচ্ছে 1500 টাকা। খাওয়ার খরচ 2500 থেকে 4,000 টাকা স্টুডেন্টরা খরচ করে, আমি এভারেজ একটা ফি ধরেছি যেটি হচ্ছে 3200 টাকা। খাতা কলম হাত খরচ এটিও ব্যক্তিভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, এভারেজ একটা খরচ ধরেছি 800 টাকা। সেই হিসাবে এই খরচটা দাঁড়ায় হচ্ছে আমাদের কত? 5500 টাকা। এখন অ্যাডমিশন যেহেতু শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের টাইম থেকে গাজীপুরে অবস্থান করে, এই হিসাবে আমরা দেখি 10 থেকে 12 মাসের একটা খরচ হয়। সেই ক্ষেত্রে আমরা এভারেজ 10 মাসের অ্যাডমিশন খরচ হিসেবে ধরেছি 5500 টাকা। এখন দেখো অ্যাডমিশন খরচটা কত হবে, এটা নির্ভর করবে কত মাস তুমি গাজীপুরে অবস্থান করতেছো। এইখানে আমরা একটি ফি দেখছি যে মাসিক ফি হচ্ছে 5,500 টাকা এভারেজ। কেউ কিন্তু 10,000 টাকাও খরচ করতে পারে, কেউ হয়তো 4,500 টাকা কষ্ট করে স্টে করতে পারে, কিন্তু আমি এভারেজ ফি ধরেছি। এখন মাস যদি 10টা না হয় 12টা হয় তাহলে কিন্তু খরচ বেড়ে যাবে। তাহলে আমি 10টা হিসেবে যদি ধরি খরচ হয় 55,000, এবং এখানে এককালীন খরচ হয় 19,000। তাহলে 55 আর 19,000 74,000। এবং কিছু অপ্রয়োজনীয় খরচ আমাদের সামনে অনেক সময় চলে আসে, যেটি হচ্ছে আমরা যদি নতুন মেসে উঠি সেই ক্ষেত্রে আমাদের নিজেদের স্টুডেন্টের কাছ থেকে ফ্যান লাইট এগুলো দেওয়ার কথা বলে, এবং অনেক সময় আমরা অসচেতনতাবশত তোষক বালিশ এগুলো নিয়ে আসি না। যদিও আপনারা মেসে আছেন বা তোমরা মেসে আছো, তো তোমাদের যে সকল প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো যদি নিয়ে আসো, এবং পুরাতন মেসগুলো বা ওই মেসে লাইট ফ্যান তারা দিবে কিনা এটা যদি নিশ্চিত হও, তাহলে তোমার এই খরচটা দরকার হচ্ছে না। তো আমরা ওভারঅল একটা বিষয় জানতে পারি যে আমাদের 55,000 টাকা এবং 19,000 টাকা মিলে আমাদের যে ফিটা হয় সেই ফিটা হচ্ছে 74,000। অর্থাৎ স্টুডেন্ট যদি মোটামুটি লেভেলে থাকতে চায় তাহলে তার 75,000 টাকা হইলে একটা অ্যাডমিশন কাভার করতে পারবে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এভারেজ 70 থেকে 80,000-এর ভিতরে একটা অ্যাডমিশন শিক্ষার্থীর 1 বছরের বা একটা অ্যাডমিশন শেষ করা পর্যন্ত খরচ হবে। এই প্রস্তুতিটা যদি তোমরা নিয়ে আসো তাহলে খুব বেশি অ্যাডমিশনে এসে কোনো ভুগতে হবে না। এবং প্রথম অবস্থায় তুমি যদি এই যে এককালীন খরচ এবং প্রথম মাসের খরচটা বিষয়ে যোগান দাও তাহলে কিন্তু তোমার খুব বেশি কিন্তু প্রেশার হচ্ছে না, বাকি খরচগুলো প্রত্যেক মাসে মাসে তোমাকে দিতে হচ্ছে। এবং দেখো এই যে খাওয়ার খরচ এটা কিন্তু ডুয়েট অ্যাডমিশনের খরচ না, তুমি যেখানেই থাকো এই খরচটা কিন্তু হচ্ছে। হয়তো পলিটেকনিকে থাকলে তোমার আরও 1,000-1,500 টাকা একটু কম হতে পারে লোকেশন ভেদে, আবার ঢাকা যারা আছে তাদের কিন্তু বেশিই হচ্ছে। সো সব মিলিয়ে আসলে এই খরচটাকে তুমি যদি ডুয়েট অ্যাডমিশনের খরচ হিসেবে বিবেচনা করে ডুয়েট অ্যাডমিশনের জন্য তোমার টাকা নাই বিবেচনা করো, এটাও কিন্তু আসলে তোমার ক্ষতির কারণ হতে পারে। সো ডুয়েট অ্যাডমিশন সংক্রান্ত আরও অনেক ভিডিও দেওয়ার পরিকল্পনা করেছি। কোন বিষয়ে তুমি ভিডিও চাও সেই সংক্রান্ত বিষয়ে কমেন্ট করলে আমরা নিয়ে আসছি পরবর্তী ভিডিও তোমার জন্য। অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।